ফসলে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব আমরা প্রতিষ্ঠিত করেছিলাম যশোর ইন্টার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই পথ চলা থেকে শুরু করে আমরা যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এবং সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই বর্তমানে আজকে আমার সাথে যারা সকলকে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমি প্রথমে পরিচয় করছি, আমি আছি ফজল আহমেদ মুবাশা, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি, এবং সভাপতি হিসেবে আছে আমি শৈবাল, সভাপতি হিসেবে আছে তৈদুর রহমান প্রতিষ্ঠাকাল থেকে। তারপরে আছে জয়েন্ট সেক্রেটারি হিসেবে সুলাইমান নবী সবুজ, প্রচার সম্পাদক হিসেবে উজ্জ্বল বিশ্বাস, এবং নির্বাহী সদস্য হিসেবে এবং আপনারা অনেকেই দেখেছেন যে এবার আমরা বিশ্বকাপে গিয়েছিলাম পাকিস্তানে, ক্রিকেটের টি-20 বিশ্বকাপ, যেখানে 7টি দেশে অংশগ্রহণ করার কথা ছিল, 6টি দেশ উপস্থিত ছিল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে সাউথ আফ্রিকা, নেপাল এবং আফগানিস্তান। সেই টুর্নামেন্টে আমরা রানার আপ হয়েছিলাম, এবং রানার আপ তো হয়েছি, পুরস্কার ওটা পেয়েছি, কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যখন কোনো ম্যাচেই আমাদের যশোরের একটি প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ নিতে পেরেছিল। কারণ দেখা যাচ্ছে 2 জন উইকেট দিয়েছে, একজন রান করে দিয়েছে, কিন্তু তার হাঁটি বাপা করে তার উইকেটের সংখ্যা বেড়ে যাওয়াতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সে হয়ে গেছে, বা ম্যান অফ দ্য সিরিজ বলা যায় আমাদের সেই আসমত আলী, যে ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটি সে নিয়ে এসেছিল। সে B1 ক্যাটাগরি প্লেয়ার, এবং ইসরাফিল হোসেন সে হচ্ছে B3 ক্যাটাগরি প্লেয়ার। এই দুজন আমাদের যশোর থেকে এই বিশ্বকাপের জাতীয় দলে ছিল। আমরা আমাদের কাছে আপনাদের পারফরমেন্স আমরা খুবই খুশি হয়েছিলাম। এই ছিল মোটামুটি আমাদের বলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে জাতীয় দলের তারা আগামী 7 তারিখ আপনারা প্রেস কনফারেন্সে যিনি সাথে আপনারা দাওয়াত করা পেয়েছেন, তাদেরকে যেহেতু আমরা অনেক প্রথম থেকে এখানে আছি এবং আমিও একটি গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা মনে করলাম যে আমাদের যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে জাতীয় দলকে যশোরে নিয়ে এসে একটা সংবর্ধনা প্রদান করা উচিত এবং প্রচার হওয়া দরকার। কারণ এটা অনেকেই হয়তো এই সম্পর্কে অবগত নয়, যশোরবাসী জানে কিন্তু অন্যান্য জায়গাতেও জানে না। সেটা বর্তমানে আমাদের পাকিস্তান থেকে ঘুরে আসার পরে আমাদের এর আগে যে কমিটি ছিল সেন্ট্রাল আমাদের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল, তবে এখানে আর একটু বলে দিচ্ছি, আমরা ক্রিকেট বোর্ডের বিসিবির আন্ডারে না, আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের এবং প্যারা অলিম্পিকের আন্ডারে। এই কারণে যে আমাদের কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী প্লেয়ারদেরকে তৈরি করতে হবে, বিসিবিটা তৈরি করে, তারা টিম নেয়, প্লেয়ার নেয়, তারা বিভিন্ন প্রতিযোগিতার অনেক গেমসের আয়োজন করে। যেহেতু আমাদের সেদিন আমরা আসলে বিসিবির আন্ডারে যাই না, আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আন্ডারে, এবং যার কারণে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমরা কমপ্লিটলি স্পন্সরের মাধ্যমে যেতে হবে। এর আগে বিগত দিনগুলিতে আমাদেরকে বন্ধুরা সাপোর্ট দিয়েছিল, পার্মানেন্টলি তারা স্পন্সর ছিল। এইবার বিশ্বকাপে যাওয়ার আগে যখন আমাদের তিনি চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের, তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার কারণ কি ছিল, তিনি বিগত সরকার থেকে একজন নেতা ছিলেন, চট্টগ্রামের বাসিন্দা। তিনি পদত্যাগ করাতে ভারপ্রাপ্ত হিসেবে আমার উপরে দায়িত্ব আসে, ঢাকাতে বসে সেই দায়িত্ব নিয়ে স্পন্সরের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ পাকিস্তানে যাওয়া আসার টিকিট ছিল 1,10 পার পার্সন। তা আমাদের এই মানে খুব কাছের নিকট একজন বড় ভাই বা যিনি শুভাকাঙ্ক্ষী, তার সহযোগিতায় আমরা প্লেয়ারদের টিকিটের স্পন্সর পাওয়াতে আমরা হয়তো বিশ্বকাপ অবস্থান করতে পেরেছিলাম, যাতে আমাদের থেকে স্পন্সরের মাধ্যমে চলতে হয়, সরকার থেকে আমরা সেভাবে কোনো ফান্ড পাই না। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমাদের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের যে এডিএম হয়, সেই এডিএমে আমাদের যে ক্রিকেট বোর্ডটি আছে, চেয়ারম্যান থাকতে হবে, যেহেতু ব্লাইন্ড ক্রিকেট একজন ব্লাইন্ড ম্যান, তিনি সভাপতিত্ব করেন সব প্রোগ্রামে, তিনি আসবেন, আর সিনিয়র ভাইস চেয়ারম্যান এটি পরিচালনা করে থাকে। সেই দায়িত্বটি এবার আমি থেকে বিভিন্ন বোর্ডের বিভিন্ন দায়িত্ব ছিলাম, সেই দায়িত্ব নিয়ে এবার সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্বটা আমার থাকে, যার কারণে আমার পরিশ্রম লেগেছে সারা বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছি যে ব্লাইন্ড ক্রিকেটটাকে আরো উন্নয়নের জন্য আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, যারা কলমের মাধ্যমে যশোর ব্লাইন্ড ক্রিকেটকে সাপোর্ট দিয়েছে, আপনারা দাওয়া করেছি কি বলে সংগঠন অনুষ্ঠানে আন্তরিক কৃতজ্ঞতা। এবার আমি প্রোগ্রামটা বলি। প্রোগ্রামটা হচ্ছে জাতীয় দল যারা আগামী থাকবেন, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান খান,
এবং আমাদের প্রথম থেকে যশোর ব্যাংক ক্রিকেট ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা আছেন বাবু চিন্ময় শাহ সেই সাথে আমাদের ব্যাংক ক্রিকেট বোর্ডের যারা আছেন ডাইরেক্টর চেয়ারম্যান আসবেন, ডাইরেক্টর ফাইন্যান্স আসবেন, ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আসবেন, ডাইরেক্টর ফরেন অ্যাফেয়ার্স, সবাই অনেকে আসবেন। আমাদের সকলের উপস্থিতি গভীর আন্তরিকতার সাথে আমরা কামনা করছি এবং রাত্রে থাকার পরে পরের দিন সকাল টাউনার মাঠে সকাল 10টায় উদ্বোধন হবে। সেটি প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের যশোরের পুলিশ সুপারস্টার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোরের খ্যাতনামা এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ শফিকুজ্জামান এবং আরেকজন উপদেষ্টা আমাদের ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রথম থেকে সালেক এবং সেই সাথে দিলার হোসেন খোকন।